अरे सुना सुना गाने माने अरे सुना सुना गाने आज छुटे चलेছে তার সেই ফুলের বাগানের দিকে। আর এই সাবিত্রামণের ভূমিকা আলোকিতরা হারানোর মধ্যে নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী পূর্ণিমা শহীদ।
আমি আমার ফুলের বাগানে মায়াজাল সৃষ্টি করবো। যে আমার ফুলের বাগানে ফুল তোলার জন্য আসে সে যখন আমার ফুলের বাগানে বন্দী হয়ে যায়, কিন্তু না, আমি আর বিলম্ব করবো না। আমি আমার ফুলের বাগানে মায়াজাল সৃষ্টি করবো, আমি মায়াজাল সৃষ্টি করবো। ও অনারব, ও অনারব, ও অনারব, ও আমি আমার ফুলের বাগানের চারিদিকে আমি মায়াজাল সৃষ্টি করেছি। যে আবার ফুলের বাগানে ফুল তোলার জন্য আছে সে আমার এই ফুলের বাগানে বন্দী হয়ে যাবে, কিন্তু না, আমি আর বিলম্ব করবো না, আমি আর বিলম্ব করবো না। আমি চলে যাবো আমার আশ্রমের দিকে, আমি চলে যাবো আমার আশ্রমের দিকে। আর এতে যে স্বর্গের অপ্সরীর অম্ভার প্রতিনিয়ত ফুল তুলে নিয়ে যায় সেই বিশ্বামিত্রা মনির ফুলের বাগানের থেকে। আর এতে তাই সেই স্বর্গের অপ্সরীর অম্ভার ফুল তোলার জন্য আগমন করছে। ফুলের বাগানে কি হলো, কি হলো, ফুটেছে ফুল রে, আর রসিকি ভবন আইল না ফুলের মধু খাইল না। ফুলের বাগানে ফুটেছে ফুল রে, রসিক ভমরা ফুলের মধু খাইল না। আমি প্রতিনিয়ত এই ফুলের বাগান থেকে ফুল তুলি করে নিয়ে যাই, কিন্তু না, আমি আর বিলম্ব করবো না, আমি আর বিলম্ব করবো না। আমি এই ফুলের বাগান থেকে ফুল তুলি করে নিয়ে যাবো, আমি ফুল তুলে নিয়ে যাবো, আমি আর বিলম্ব করবো না। আমি এই ফুলের বাগানে ভর্তি হলাম কেন, আমি ফুলের বাগানে ভর্তি হলাম কেন, বিশ্বামিত্রা মনের ফুলের বাগানে স্বর্গের অপ্সরীর অম্ভার বন্দী হয়ে রইল। আর এতে রাজা হরিশ্চন্দ্র তার সে মন্ত্রী সেনাপতি করতে নিয়ে মৃগ করার জন্য আগমন করছে। আরে খাতে ভালো ফিরনে আরে ভজতে ভালো
কারো এতে নারী গো শীতনা ধরে ভাবে ওয়ে কারো এতে নারী গো হরিশ্চন্দ্র আর সে মন্ত্রী সেনাপতিগণকে নিয়ে মৃগয়া করার জন্য আগমন করছে। আর এই রাজা হরিশ্চন্দ্রের ভূমিকায় আলোকে যারা হরকমত নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী কবিতা সিং সরকার।
আমি সমস্ত জায়গা আমরা তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম, কিন্তু একটু আমরা শিকার পেলাম না। ওই মন্ত্রী ভাই আমরা সারা তন্ন তন্ন করে ঘুরে বেড়ালাম, কিন্তু একটু আমরা শিকার পেলাম না। কিন্তু মন্ত্রী ভাই কে যেন এই ফুলের বাগানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ওরে মন্ত্রী ভাই, তোমরা এ করেছো, আমি এবারে গিয়ে দেখি ওর রমণী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, ঠিক আছে রাজন, এখন আমরা আছি বাঁচা হলে কি করে? ওগো রাজন, আমি প্রতিনিয়ত ফুলের বাগান থেকে ফুল তুলে নিয়ে যাই, কিন্তু আজকে হলে সেই বিধাতার পরিহার, আমি এই ফুলের বাগানে ভর্তি হয়ে গেলাম। ঠিক আছে স্বর্গের রক্ষার, আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি এ করেছো, তাই হবে রাজন, তাই হবে। আরে রাজা হরিশ্চন্দ্র তার সে মন্ত্রী সেনাপতি গণতরিয়ে তার রাজসভায় আগমন করছে। আমি আমার ফুলের বাগান আমি মায়ের জালে সৃষ্টি করেছিলাম, কিন্তু যেন আমার ফুলের বাগান থেকে তাকে মুক্তি দিয়েছে, ফুলের বাগান থেকে মুক্তি দিয়েছে। আমি তাকে ধান যোগে দেখতে চাই, আমি তাকে ধান যোগে দেখতে চাই। ও তোমার তো বই প্রদান, তুমি আমার জাল থেকে যোগের ভাগে তুমি মুক্তি দিয়েছ, কিন্তু না আমার নাম বিশ্বামিত্র মনে। আমি যদি তোমাকে রাজা থেকে ভিখারি করতে না পারি, তাহলে আমার নাম বিশ্বামিত্র মনে নেই, আরে রাজা হরিশ্চন্দ্র তাকে মন্ত্রী সেনাপতি গণতরিয়ে তার রাজসভায় আগমন করছে। সেনাপতি ভাই, আমার রাজত্বে সারা রাজত্বে রাজকার্যের ভার ঠিকভাবে চলছে তো? আমার রাজকার্যের ভার ঠিকভাবে চলছে তো? হে রাজন, সারা রাজত্বে রাজকার্যের ভার ঠিকভাবে চলছে, সারা রাজত্ব ঠিকভাবে চলছে। তাই মন্ত্রীগণ আমার রাজকার্যের ভার ভালো করে চলছে, শোনো রাজন, তোমার চিন্তা নাই তো, কারণ আমাদের রাজকার্যের ভার ঠিকভাবে চলছে, মহারাজের জয় হোক, মহারাজ তোমার রাজসভায় আসতে পারে।
একটি মণিভোগ হঠাৎ আমার রাজসভায় আগমন। শোনো রাজন, শোনো রাজন, আমি শুনেছি তুমি নাকি মহাদানবী, যে যেটা চাই তুমি তাকে নাকি সেটা দাও। হে মণিভোগ, হে মণিভোগ, তুমি তাই, তুমি ঠিক ছেড়েছ, তুমি ঠিক ছেড়েছ। আমার কাছ থেকে যে যেটা চাই কেউ কিন্তু আমার হাত থেকে খালি হাতে ফিরে যায় না। ঠিক আছে রাজন, ঠিক আছে, আমি তাহলে তোমার কাছে কিছু চাইব, তুমি আমায় দেবে তো রাজন, তুমি আমায় দেবে তো? কি বলছে মণিভোগ, কি বলছো? তুমি বলো মণিভোগ, আমার কাছে তুমি কি চাও মণিভোগ? তুমি আমার কাছে কি চাও? শোনো রাজন, শোনো রাজন, আমার নাম বিশ্বামিত্র মুনি। আমি কিন্তু কারো কোথায়, আমি মুখের কোথায় বিশ্বাস করি না। তুমি আমার কাছে কি সত্য পালন করো, তুমি আমার কাছে কি সত্য পালন করো। ঠিক আছে মণিভোগ, ঠিক আছে, আমি তোমার কাছে কি সত্য পালন করলাম। সাথে কাকে তন্ত্র সত্য, সাথে কাকে ভবিষ্যমাতি, আমি এই মণিভোগের কাছে কি সত্য পালন করলাম। কি সত্য, কি সত্য, কি সত্য। মণিভোগ, মণিভোগ, আমি তোমার কোথায় আমি কি সত্য পালন করলাম মণিভোগ? বলো না মণিভোগ, এবার তুমি আমার কাছ থেকে কি চাও মণিভোগ? তুমি আমার কাছ থেকে কি চাও? শোনো রাজন, শোনো রাজন, আমি চাই তোমার রাজ সিংহাসন, আমি চাই তোমার মাথার মতো, আমি চাই তোমার সর্বরাজত্ব। ওগো মণিভোগ, ওগো মণিভোগ, তুমি আমার কাছ থেকে এই সামান্য চাওয়ার জন্য তুমি আমার কাছ থেকে কি সত্য পালন করালে মণিভোগ? তুমি আমার কাছে কি সত্য পালন করালে? এই নাও, এই নাও মণিভোগ, আমি আমার রাজ্যভার তোমার হাতে তুলে দিলাম। এই নাও আমার মাতার মতো, এই নাও মাতার মতো। শোনো রাজন, শোনো রাজন, তুমি তো জানো বড় কিছু দান করতে হলে কিছু দক্ষিণা দিতে হয়। হে মণিভোগ, আমি জানি মণিভোগ, আমি জানি। ওরে ওরে আমার মন্ত্রী ভাই, যাও যাও আমার রাজপ্রাসাদ থেকে মণিভোগটা এনে এই মণিভোগকে দক্ষিণা দাও, এই মণিভোগকে দক্ষিণা দাও। ঠিক আছে রাজন, আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। থামো মন্ত্রী ভাই, তুমি জানো না রাজন, এই সর্বোচ্চ রাজত্ব আমায় দান করেছেন, এই রাজত্ব বলে আর তোমার কিছু নেই। বলো বলো রাজন, তাহলে আমার কিভাবে দক্ষিণা দেবে, আমার কিভাবে তুমি দক্ষিণা দেবে? ওগো মণিভোগ, ওগো মণিভোগ, তুমি আমায় দুদিন সময় দাও মণিভোগ, আমি তোমার দক্ষিণা দেব, আমি তোমার দক্ষিণা দেব। ঠিক আছে, ঠিক আছে রাজন, আমি তোমাকে দুদিন সময় দিলাম, আমি দুদিন পরে আবার আসবো, আমি দুদিন পরে আবার আসবো আমার দক্ষিণা দিতে। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি। ওরে মন্ত্রী ভাই, আমি এই রাজকার্য চালাতে গিয়ে আমি যদি তোমাদের মনে কিছু দুঃখ দিয়ে থাকি মন্ত্রী ভাই, তাহলে আমারই ক্ষমা করো মন্ত্রী ভাই, তাহলে আমারই ক্ষমা করো। মনে হই মন্ত্রী ভাই, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, মনে হই তোমাদের সঙ্গে আর দেখা হবে না। এরপর আমি আসছি মন্ত্রী ভাই, এরপর আমি আসছি। বিদায় মন্ত্রী ভাই, বিদায়। রাজা হরিশ্চন্দ্র আজ সর্বস্ব হলে রাজ্য ছাড়া, আজ রাজ্য ছাড়া হয়ে তার স্ত্রী শৈলাকে সাথে নিয়ে এবং তার পুত্র রোহিতকে সাথে নিয়ে সেই জন্য কাঁদতে কাঁদতে
ওজনে কাঁদতে কাঁদতে আগমন করছে। আর কত কামাবীরে দয়ালার কত কামাবীরে গেল না আমার দোকারি তুমি আর ওর করে বলো না স্বামী, তুমি আর ওর করে বলো না। আমি যে তোমার দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না গো, আমি যে তোমার দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না, আমি যে তোমার দুঃখ হলো আর করবো রাজত্ব আমরা হারিয়ে আমরা আজই হলাম পথের ভিখারি কইরা, আমরা হলাম তুই আরো দাঁড়িয়ে পড়া
শৈবা তুই আর কাঁদিস না শৈবা তুই আর কাঁদিস না তুই আর কাঁদিস না আমি যার সহ্য করতে পারছি না শৈবা আমি যার সহ্য করতে পারছি না আমি যে তোর চোখের জল করতে পারছি না আমাদের পুত্র যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না শৈবা চলো শৈবা চল আমরা ওই বৃক্ষের তলে বিশ্রাম নেব শৈবা আমরা বৃক্ষের তলে বিশ্রাম নেব আমরা ওই বৃক্ষের তলে বিশ্রাম নেব ওরে শৈবা আর কাঁদিস না শৈবা আর কাঁদিস না চলো শৈবা চল আমাদের পুত্র যার ক্ষুধায় তৃষ্ণাই আরে দাঁড়াতে পারছে না শৈবা চলো শৈবা আমরা ওই বৃক্ষের তলে বিশ্রাম নেব শৈবা আমরা ওই বৃক্ষের তলে বিশ্রাম নেব তাই দর্শক মন্ডলী সে রাজা হরিশ্চন্দ্র এবং তার স্ত্রী শৈবা এবং তার পুত্র রোহি তারাই কোথায় তৃষ্ণায় সহ্য করতে না পেরেই তারাই গাছের তলে বিশ্রাম নেবে এমন সময় তার পুত্র রোহিত উঠে তার মাকে বলছে মা গো ও গো মা আমায় কিছু খেতে দাও না মা আমায় কিছু খেতে দাও না ওরে পুত্র রোহিত আমি কোথায় খাবার পাবো বাবা আমি কোথায় খাবার পাবো আমি যে পথের ভিখারি আমি কোথায় খাবার ওরে পুত্র তুই আর ওর করে বলিস না বাবা তুই আর ওর করে বলিস না আমি কোথায় খাবার পাবা বাবা আমি কোথায় খাবার পাবো আমি কোথায় ওগো স্বামী সূর্য স্বামী আমাদের পুত্র যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না স্বামী আমাদের পুত্র যে আমার খাবার চাইছে বলো স্বামী আমি কোথা থেকে খাবার এনে দিব স্বামী আমি কোথা ওরে শৈবা ওমর করে আর কাঁদিস না শৈবা ওমর করে আর কাঁদিস না তোর স্বামী এখনো মরে যায়নি তোর স্বামী এখনো জীবিত আছে আমি পথের ভিখারি হলো ওই দেখ দূরে নগর দেখা যাচ্ছে ওই নগরে আমি গিয়ে ভিক্ষা করবো তবু আমি আমার পুত্রের মুখে আমি অন্ন তুলে দেবো শৈবা তবু আমার পুত্রের মুখে অন্ন তুলে দেবো চল শৈবা চল ওই যে দূরে নগর দেখা যাচ্ছে ওই নগরে আমি ভিক্ষা করবো ওই নগরে ভিক্ষা করে আমি আমার পুত্রের মুখে অন্ন তুলে দেবো আমি আমার পুত্রের মুখে অন্ন তুলে দেবো তাই চলো স্বামী তাই চলো স্বামী তাই চলো তাই দর্শক মন্ডলী তারা কোথা তৃষ্ণা সহ্য করতে না পেরে তারা ওই গ্রামে গিয়ে তারা গ্রামে গিয়ে ভিক্ষা করছে আর ভিক্ষা আদা আরে আমার পুত্র আমাদের পুত্র
আপনাদের পুত্র যদি ক্ষুধার তৃষ্ণায় সহ্য করে থাকে তাহলে আপনারা কি সহ্য করতে পারবে বাবু? আপনারা কি সহ্য করতে পারবে? আরে আমার পুত্র আজ আমার পুত্র রোহিত আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আমার পুত্র রোহিত আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মায়েরা মাসিরা আবার একটু ভিক্ষা দাও, আবার একটু ভিক্ষা দাও। আপনাদের পুত্র যদি তোমার চিন্তায় ওরা হারে থাকে তাহলে কি আপনারা সহ্য করতে পারবে গো? আপনারা কি সহ্য করতে পারবে? আবার কিছু ভিক্ষা দাও, আমার কিছু ভিক্ষা দাও। আমরা এই গ্রামে ভিক্ষা করবো। প্রভু আমাদের পুত্রের মুখে অন্ন তুলে দেবো সেইবা। প্রভু আমাদের পুত্রের মুখে অন্ন তুলে দেবো। অমন করে আরে আমরা এই গ্রামে ভিক্ষা করে যা পেয়েছি যা আমরা পেয়েছি আমাদের পুত্রের মুখে অন্য তুলে দেব, পুত্রের মুখে অন্য তুলে দেব। তাই চলো স্বামী, তাই চলো পুত্রের মুখে আমরা অন্য তুলে দেব, পুত্রের মুখে আমরা অন্য তুলে দেব, পুত্রের মুখে অন্য তুলে দেব। তুই আর কাঁদিস না শৈবা, কার কাঁদিস না। এই যে আর আমার গ্রামে ভিক্ষা করে আমরা কি করে পেয়েছি, এই করি আমরা পুত্রের মুখে অন্ন তুলে দেব, এই করি বিনিময়ে আমরা অন্ন তুলে দেব, এই করি বিনিময়ে আমরা অন্ন তুলে দেব। তাই চলো স্বামী, তাই চলো। ওরে পুত্র আই বাবা, আমি তোমাদের অন্ন তুলে দেবো বাবা, আমি তোমাদের অন্ন তুলে দেব। ওরে পুত্র আমি তোমার মুখে অন্ন তুলে দেবো, পুত্র আমি তোমার মুখে অন্ন তুলে দেবো, আমি তোমার মুখে তুলে দেব। রাজা হরিচন্দ্র দোদিনগত হয়ে গেল, কিন্তু আমি আমার দক্ষিণ পেল না। ওগো মণিবর, এইটাও মণিবর, আমরা ওই গ্রামে নগরে ভিক্ষা করে আমাদের পুত্রের মুখে অন্ন তুলে দিবার জন্য কিছু করে পেয়েছিলাম।
আমি সেই করি তোমার হাতে তুলে দিলাম মণিবোধ, আমি সেই করি তোমার হাতে তুলে দিলাম। শোনো রাজন, আর আমার বাকি লক্ষ্মীরা, আর আমার বাকি লক্ষ্মীরা কই, আর আমার বাকি লক্ষ্মীরা কই। ও গো মণিবোধ, ও গো মণিবোধ, আমায় আর দুদিন সময় দাও মণিবোধ, আমি তোমার সমস্ত, আমি তোমার সমস্ত দক্ষিণা ফিরিয়ে দেবো, আমি তোমার সমস্ত দক্ষিণা ফিরিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে রাজন, আমি তোমায় দুদিন সময় দিলাম, আর যদি তুমি দুদিন সময় না দাও তাহলে আমি তোমায় অভিশাপ দেবো, আমি তাহলে তোমার অভিশাপ দেবো। ওরে শৈবা, ওরে শৈবা, দেখবি তো শৈবা, দেখবি তো শৈবা মণিবোধ আমায় কি বলে গেল, দেখলি তো শৈবা মণিবোধ আমায় কি বলে গেল। ও গোস্বামী, ও গোস্বামী, তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদো না, তুমি আমায় বিক্রয় করে দাও স্বামী, তুমি আমায় বিক্রয় করে দাও। আর ওই মণিবোধের, আর ওই মণিবোধের দক্ষিণা তুমি দিয়ে দাও, ওই মণিবোধের তুমি দক্ষিণা দিয়ে শৈবা। এই কি কথা শোনালি শৈবা, আমি তোমাকে সাতটাকে বন্ধন করে অগ্নি সাক্ষী রেখে আমি তোমায় বিবাহ করেছিলাম, আর তুমি বলছো ভাই বিক্রয় করে দাও। না শৈবা না, তাও হইলা তা হতে পারে না, তাও হইলা তা হতে পারে না। ওগো, ওগো স্বামী, তুমি আর মনে দুঃখ করো না স্বামী, তুমি আর মনে দুঃখ করো না, তুমি আমায় বিক্রয় করো স্বামী, তুমি আমায় বিক্রয় করে না। ঠিক বলেছ শৈবা, ঠিক বলেছ, তাও হলে আমি তোমাকে বিক্রয় করে আমি ওই মণিবোধের ঋণ শোধ করবো, আমি ওই মণিবোধের ঋণ শোধ করবো। ওগো বাবু, ওগো বাবু, ওগো বাবু, তোমরা কেউ দাসী করে করতে চাই, তোমরা কি দাসী করেই করতে চাই। আমার একটি দাসী আছে, আমার একটি দাসী আছে, আমি আমার দাসীকে ক্রয় করতে চাই, আমি আমার দাসী ক্রয় করতে চাই। কেউ যদি দাসী ক্রয় করতে চাই, কেউ যদি দাসী ক্রয় করতে চাই, আমি আমার দাসীকে বিক্রয় করতে চাই, আমি আমার দাসী বিক্রয় করতে চাই। ও হে বাবু, আমি দাসী ক্রয় করতে চাই, বলো বলো তোমার দাসী কি দাম রেখেছে বলো। ওগো বাবু, ওগো বাবু, তুমি নিজের মনে যা মূল্য দেবে আমি সেই মূল্যে আমার দাসীকে আমি ক্রয় করতে চাই, সেই মূল্যে আমি আমার দাসীকে ক্রয় করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও, আমি করে দিলাম তোমাকে, এই নাও আমি করে দিলাম। তোমার দাসীকে আমার হাতে তুলে দাও, তোমার দাসীকে তোমার আমার হাতে তুলে দাও। ওরে শৈবা, ওরে শৈবা, আমি যে তোমায় বিক্রয় করে দিলাম শৈবা, আমি যে তোমায় বিক্রয় করে দিলাম। ওগো স্বামী, তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদো না, আমি চলে যাচ্ছি স্বামী, আমি চলে যাচ্ছি। ওগো তুমি চলে এসো, আমার বিলম্ব হয়ে যাচ্ছে, তুমি আমার সঙ্গে চলে এসো। মাগো, মাগো, তুমি কোথায় যাবে মা, তুমি কোথায় যাচ্ছ মা। ওরে ওরে পুত্র রোহিত, তোর পিতাজি আমায় বিক্রয় করে দিয়েছে পুত্র, আমি যে করে বিক্রয় হয়ে গেছি পুত্র, আমি তাই চলে যাচ্ছি পুত্র, আমি তাই চলে যাচ্ছি। মাগো, আমি যে তোমার সাথে যেতে চাই না, আমি যে তোমার সাথে যেতে চাই। ওগো, ওগো, আমার একটি পুত্র আছে যে আমার সঙ্গে যেতে চাই, তুমি যা খাবার দেবে সেই খাবারটি আমরা ভাগ করে দেব।
আমি আমার পুত্রকে সাথে নিয়ে যেতে চাই। ঠিক আছে দাসী, তোমার পুত্রকে তোমার সঙ্গে নিয়ে এসো, তোমার সঙ্গে নিয়ে এসো। ওগো স্বামী, আমি চলে যাচ্ছি স্বামী। বিদায় স্বামী, বিদায় স্বামী। আমি যে তোমায় বিক্রয় করে দিলাম শৈবা, আমি যে তোমায় বিক্রয় করে দিলাম। কোথায় মরিবোন, তুমি এসো মরিবোন। আমি যে দক্ষিণা দিতে চাই মরিবোন, আমি দক্ষিণা দিতে চাই, আমি দক্ষিণা দিতে চাই। এই নাও মরিবোন, আমি আমার স্ত্রীকে বিক্রয় করে যা করে পেয়েছি আমি তোমার হাতে তুলে দিলাম মনিবোন, আমি তোমার হাতে তুলে দিলাম। এই বললে রাজা হরিশ্চন্দ্র, তুমি তোমার স্ত্রীকে বিক্রয় করেছ, তুমি রাজার কাপুরুষ। শোনো রাজা, তোমার স্ত্রীকে তুমি বিক্রয় করতে পারলে, কিন্তু তুমি বিক্রয় হতে পারলে না কেন? ঠিকই বলেছ মনিবোন, ঠিকই বলেছ। আমি এবারে বিক্রয় হয়ে তোমার যা পরিবারটি আছে আমি তা দিতে চাই। ঠিক আছে মনি, ঠিক আছে রাজন, আমি আসবো, আমি আবার আসবো। এখন আমি আসি। ওগো বাবু, কেউ বিরাজ করতে চাই, আমি বিক্রয় হতে চাই, কারো কি আছে প্রয়োজন আছে, আমি বিক্রয় হতে চাই। আরেকটি চন্দার ভাই সেটা শুরু করার জন্য আগমন করছে। শিল্পী পায়েল সিং সরকার।
যে সবাই একটা শুকর আছে, এই শুকরটাকে নিয়ে ছাড়া আমি পারি না। যতই সব আমি শুকরটার দিকে নজর দিয়ে থাকি, কখন এই যে চলা ভোট করে চলা ভরাদার হাতিকে যাই, আমি চলা ওদিকেই পারি যাই। বলি এই শুকরটাকে নিয়ে চলা করা কিন্তু ফেলি দাদা, আমি যতই চলা নজর দিয়ে থাকি, চলা কখনো ভোট করে চলা ভরাদার হাতিকে চলে যাই। আই বাসা ধরে যাই, আই টুকু আই, আই ধন, আই কাঠ দিকে আই। আমার ছেলেদের টাকাটা আছে ভাজিছি, এমন সলা দিয়ে দিব না, চলো মাকে দিকে একদম বড় লিঙ্গার করার দিব। বলে যা বসে বসে, তবে যা বসে বসে দাস করে চিৎকার করছে। আমার একটি দাসের প্রয়োজন আছে, আমার একটি দাসের প্রয়োজন আছে। তাহলে দেখি, তাহলে আপনাকে যদি দিয়ে রাস্তা পাওয়া যায়। বলি ওগো বাবু, বলি ওগো বাবু, কে দাস করে করতে যায়, কে দাস করে করতে যায়, কে দাস করে করতে যায়। ওহে বাবু, ওহে বাবু, ওহে বাবু, তোমরা একটু এসো, একটু এসো। এর গাছ বলবো তোকে দেখি, তোমার চেয়ার হাতাতে সারা ছোট্টর মাঝের দিকে এই আগুয়ার জন্য রিবা, আর ছোট্টর মাঝের দিকে যত আগুয়াটা করছি সারা তত পেছন দিকেই যাচ্ছে। তো এই গাছ বিটবে না, তোমার সঙ্গে গল্পটা করবো, ওই এই গল্প হবে ও হবে। বলে ওহে বাবু, তুমি যদি হতে চাও তাহলে তুমি তোমার কি মূল্য রেখেছো বলো। ওহে বাবু, তুমি যা মূল্য দেবে তাতেই হবে, তুমি যা মূল্য দেবে তাতেই হবে। কিন্তু শোনো বাবু, আমার কিন্তু দুটি কাজ আছে। এক নম্বর কাজ হল শ্মশানে চিতা জ্বালাই মোড়া পড়াতে হবে, সে কাজ পারিবে তো? হ্যাঁ বাবু, পারিব। আর 2 নম্বর কাজ হল আমার একটা শুকর আছে, ওই শুকরটাকে কিন্তু দেখাশোনা করতে হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু, আমি পারিব, আমি পারিব বাবু। আমার এই একদিন টাইপেরটা খুলে যেত তার বাবু, আমি পারিব, আমি পারিব। তাহলে এইটা আবার সেই শোকার ঘাটের কাজ, আমি তোমার হাতে তুলে দিলাম, আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার কাজ হলো শ্মশানে চিন্তা জ্বালানো, আর হলো সেগুলোকে দেখাশোনা করার জন্য। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি। তাদের ছোট পুত্র রহিত ফুল তোলার জন্য আগমন করছে। বারে 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 রহিত রে, বারে 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 ফুলের বাগান। আমি প্রতিদিন ফুল তুলে নিয়ে যাই, কিন্তু এখন আমি ফুল তুলে নিয়ে যাবো, আর আমি যদি ফুল তুলে নিয়ে তাড়াতাড়ি না যাই তাহলে আমার মা চিন্তা করবে। আমি ফুল তুলে নিয়ে যাবো, এই তো ফুলের বাগান, আমি ফুল তুলে নিয়ে যাবো। বাবু, আমার কি রক্ষা করলো মা?
তোর কি হয়েছে বাবা? তুই বাবা বলে কি চিৎকার করছি বাবা? ওরে পুত্র একটিবার মামা বলে ডাক পুত্র, একটিবার বলে ডাক। ওরে পুত্র তুই কথা বলছিস না কেন পুত্র? তুই কথা বলছিস না কেন? একটিবার মামা বলে ডাক পুত্র, আমলে রে ওরে 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 রে একবার মামা বলে রে, একবার মামা বলে রে ওরে 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 পুত্র তুই একটিবার মামা বলে ডাক পুত্র, তুই একটিবার মামা বলে ডাক, তুই একটিবার বলে রে। তুমি একটি করতে ঠাকুর, তুমি আমার স্বামী করতে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ঠাকুর। আর আমার একমাত্র পুত্র ছিল, আমার পুত্র কৌশলে নিয়ে ঠাকুর, আমার পুত্র দুর্বিধাতা, তুমি কি করলে ঠাকুর? তুমি আমি করে দিয়ে যাবো ঘরে ঘাটে, আর আমি কি তারিখ করবো পুত্র? আমি আমি যে তোর মুখে আমি তোর মুখে অন্য তুলে দিয়েছিলাম পুত্র, আজ আমি তোর ভিতরে আজ আমি তোর ভিতরে চিতাই তুলে দিব পুত্র, আমি তোর ভিতরে চিতাই তুলে আমি আর কাঁদবো না, আমি আমার পুত্রের আমি সব কাজ করবো, আমি আমার পুত্রের সব কাজ করবো। আমি আমার পুত্রের সব কাজ করবো, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না, আমি আমার পুত্রের সব কাজ করবো, আমি আমার পুত্রের পুত্র, আমি তোর আগে ভিতরে চিতাই তুলে দিব পুত্র, আমি তোর ভিতরে চিতাই তুলে দেব, আমি তোর ভিতরে চিতাই তুলে পুত্র, আমি যে তোর সব কাজ করতে চাই পুত্র, আমি তোর ভিতরে চিতাই তুলে দেব পুত্র, আমি তোর ভিতরে চিতাই তুলে দেব।
পেলাম না। তাহলে নানা তাহলে কি মোড়া আসবে না? তাহলে মোড়া আসবে না। আমি আরেকটুকু এগিয়ে দেখি, আমি আরেকটুকু এগিয়ে দেখি, আমি আরেকটুকু এগিয়ে দেখি, কিন্তু কই এরপরে তো একটি মোড়া এলো না, এরপরে তো একটি মোড়া এলো না। তাহলে না আমি ওখানে কিছু করে বিশ্রাম করে দেখি, আমি কিছু করে এখানে বিশ্রাম করে দেখি, যদি কিছু মোড়া আসে, যদি কিছু মোড়া আসে। আর এদিকে তার স্ত্রী শৈবাল তার মৃত পুত্রকে দাহ করার জন্য সেই শ্মশান ঘাটে আগমন করছে। ওই পুত্র, আমি যে আর তোর যন্ত্রণা সহ্য করতে পারছি না পুত্র, আমি যে তোর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোর মৃতদেহকে কেমন করে, আমি তোর মৃতদেহ কেমন করে চিতায় তুলে দেব পুত্র, আমি তোর মৃতদেহকে কেমন করে চিতায় তুলে পুত্র, তুই আর মামা বলে ডাকবি না পুত্র, তুই আর মামা বলে ডাকবি না। আমি যার তোমায় দেখা পাবো না পুত্র, আমি যার তোমায় দেখা পাবো না, আমি যে তোমার দেখা পাবো না। ওগো বাবু, আমি যে আমার মৃত পুত্রের আমি সৎকার করতে চাই, দাও বাবু দাও, আমার মৃত পুত্রের সৎকার করে দাও, আমার মৃত পুত্রের সৎকার করে দাও। পুত্র একটিবার বাবা বলে ডাক পুত্র, একটিবার বাবা। শোনো না রে, শোনো না রে, তাহলে তুমি করি এনেছ, করি দাও, আগে করি দাও, তারপর আমি তোমার মৃত ছেলেকে আমি এই শ্মশানে সৎ কাজ করবো। ওগো বাবু, ওগো বাবু, আমি যে আমার স্বামী হারা, আমি হলাম আমার পুত্র হারা, আমি কোথায় পাবো বাবু, আমি কোথায় করি পাবো বাবু, আমি কোথায় শোনো নারী, তুমি আমার কাছে যত কেঁদে নয়নের জলে বুক ভাসিয়ে দাও, আমি করি ছাড়া তোমার পুত্রের আমি সৎ কাজ করতে পারবো না, আমি তোমার পুত্রের আমি সৎ কাজ করতে পারবো না। তোমার কাছে যদি করি নেই, তাহলে তোমার মৃত পুত্রকে নিয়ে যাও, আর কোন নদীর জলে ভাসিয়ে দেবে, কোন নদীর জলে তুমি ভাসিয়ে দেবে। ওগো ওগো, আমার মৃত পুত্রের সৎ কাজ করে দাও, আমার মৃত পুত্রের ওরে পুত্র রোহিত, আমি যে পরের জন্য তোর মৃতদেহকে আমি সৎ কাজ করতে পারলাম না পুত্র, আমি তোর মৃতদেহকে সৎ কাজ করতে পারলাম না, আমি তোর মৃতদেহকে সৎ কাজ করতে পারলাম না। এই রমণী কি বললো, এই রমণী কি বললো, তার ছেলের নাম রোহিত, কিন্তু না না না, আমার ছেলের নাম, আমার ছেলের নাম তো রোহিত ছিল, কিন্তু একবার এগিয়ে দেখি, একবার এগিয়ে দেখি, ও বিদ্যুৎ একটিবার চমকাও, একটিবার চমকাও, একটিবার আমার চুমু পুত্রের মধ্যে দাও, এবার দেখি ওরে ওরে পুত্র, তুই আমার ছেড়ে চলে গেলি বাবা, তোরে আর আমি কোনোদিন দেখা পাবো না বাবা, তুই একবার পিতা পিতা বলে ডাক পুত্র, তুই একবার ওরে শৈবা, ওরে
নিতে পারছি না শৈবা। আমি হলাম তোর হতভাগা স্বামী, আমি হলাম তোর হতভাগা স্বামী। স্বামী 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 ওরে শৈবা, আমরা যে সর্বস্ব হারিয়ে আমাদের কোনো মনে দুঃখ ছিল না শৈবা, কিন্তু আমাদের এক পুত্রর মনের মনি আজ সে আমাদের ছেড়ে চলে গেল শৈবা, সে আমাদের ছেড়ে চলে গেল। চল শৈবা চল, আর আমরা চোখের জল ফেলবো না শৈবা। চল আমাদের মৃত পুত্রে আমরা শোধ কাজ করবো, আমাদের মৃত পুত্রে কই যে দাও দাও করে দাও ধরছে, আমাদের মৃত পুত্রকে সেই বাহুর মধ্যে তুলে দেবো। তাই চলো স্বামী, তাই চলো তাই চলো তাই চলো। তাই চলো শৈবার, তাই চল। আর পারিস না, এই দাও শৈবা ধরো, শৈবা ধরো। আমাদের মৃত পুত্রের সব কাজ করবো, আমাদের মৃত পুত্রের সব কাজ করবো, আমাদের মৃত পুত্রের সব কাজ করবো। এটি হলো আমাদের পুত্র কোথায় চলে গেল শৈবাল, আমাদের পুত্র কোথায় চলে গেল, আমাদের পুত্র কোথায় চলে গেল। স্বামী, আমাদের পুত্র কোথায় চলে গেল, আমাদের পুত্র কোথায় গেল, আমাদের পুত্র কোথায় গেল। রাজা হরিশ্চন্দ্র, শোনো রাজা হরিশ্চন্দ্র, আর তুমি কেন না, আর তোমার চোখে জনসভা হয় না। তোমার পুত্র কোথাও যাওনি, তোমার পুত্র কোথাও যাওনি। স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে তোমার পুত্রকে নিয়ে গেছে। তোমার পুত্র মরে যায়নি, তোমার পুত্র জীবিত আছে, তোমার পুত্র জীবিত আছে। ও মণিবর, কোথায় আমার পুত্র মণিবর, কোথায় আমার পুত্র? এই নাও রাজন, এই নাও তোমার পুত্র জীবিত আছে। ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র। শোনো রাজন, আমি তোমার আর রাজ্য ভার সামলাতে পারলাম না। এই নাও রাজন, আমি তোমার সমস্ত রাজ্য ভার ফিরিয়ে দিলাম। তুমি আর কেন না, তোমার আজ আনন্দের দিন, তোমার আজ আনন্দের দিন। আর আমি কাঁদবো না মণিবর, এবার আমি হাসবো। আমি সর্বরাজত্ব ফিরে পেলাম, আমার পুত্রকে আমি ফিরে পেলাম, আমার স্ত্রীকে আমি পেলাম পারা মণিবর, আমি ফিরে পেলাম, আমি ফিরে পেলাম। প্রণাম মণিবর, প্রণাম মণিবর, প্রণাম। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ